আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটা রেসিপি। যেটা হচ্ছে চিতই পিঠা, হিট রুটি আর চিকেন। আজ আমার বড় চাচা আর ফুপুদের জন্য একটা সারপ্রাইজ আছে, সো এন্ড পর্যন্ত দেখবেন সেই সারপ্রাইজের জন্য। এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু বেকিং সোডা, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়াটার। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি আজ আপনাদেরকে দেখাইনি কিভাবে ব্লেন্ড করতে হয়, কারণ সবাই জানে কিভাবে ব্লেন্ড করতে হয় চাল। সো এটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তারপরে আমি এটাকে পানির সাথে এভাবে মিক্স করে নিয়েছি। এই মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আনটিল আপনাদের এই মিক্সচারটা ওয়াটার টেক্সচার হয়। ঠিক এইভাবে আমি যেভাবে বানিয়েছি। এখন আমি এই বোল থেকে একটা কাপের মধ্যে ঢেলে নিব। এই পিঠাটা আমার মা বানিয়েছে, সো আমি আজকে কিছুই করিনি, শুধু এই ভিডিওটা করেছি। পিঠাগুলো এভাবে করে দিয়ে দিতে হবে। কিছুটা বাবল উঠবে, তারপর এটাকে ঢেকে দিতে হবে। এই ঢাকনাটাকে একটু হালকা করে ভিজিয়ে তারপরে ঢেকে দিতে হবে। পিঠাগুলো হয়ে গেছে, একটা একটা করে তুলে নিচ্ছি। পিঠাটা দেওয়ার আগে একটু হালকা করে তেল অথবা বাটার নিয়ে এই এই প্যানের মধ্যে একটু ব্রাশ অন করে নিতে হবে, যেন পিঠাটা না পুড়ে যায় আর তাড়াতাড়ি উঠে যায়, যেন এটাকে তুলতে অনেক ইজি হয়। এই সেম ভাবে মা সব পিঠাগুলো বানিয়ে নিবে। জানি না আপনারা এই পিঠাটা দেখতে পাচ্ছেন কি না, কিন্তু এই পিঠাটা আসলে অনেক নরম হয়েছে আর হচ্ছে অনেকটুকু ফুলে গেছে। দেখুন, মা পিঠাগুলো তুলে নিচ্ছে। ছুরি দিয়ে ইউজ করলে পিঠাগুলো তাড়াতাড়ি উঠে যায়। আর দেখেছেন তো, একটা পিঠাও পুড়ে নেই। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন। বলছিলাম আজ একটা সারপ্রাইজ আছে at the end of the video, কারণ আজকে একটা মেহমান আছে। সে এই পিঠা খেয়ে আপনাদেরকে বলবে এটা কিরকম হয়েছে। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ আমি এখানে চিকেনের রেসিপি দেখাবো আর ছিটরুটি কিভাবে বানাতে হয় সেটাও দেখাবো, অনেক ইজি ওয়ে। এখানে প্লেটে রান্না করা চিকেন নিয়ে নিচ্ছি। এটা চিতই পিঠার সাথে খাওয়া হবে। মাংসটার কালার কিন্তু অনেক জোস হয়েছে। এখানে দেখুন, মাশাআল্লাহ, পিঠাগুলো কতটুকু ফুলেছে। ওয়াও! এই নরম পিঠা খাওয়ার স্বাদটাই হচ্ছে আলাদা। উম সামটাইমস পিঠাগুলো শক্ত হয়ে যায়, বাট এইবার পিঠাগুলো অনেক সফট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এই পিঠাগুলো ভর্তা দিয়ে খেতে অনেক মজা। আমি আপনাদেরকে লাস্ট টাইম একটা ভিডিওতে দেখিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখুন পিঠাগুলো কতটুকু ফুলেছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আর পিঠাগুলো অনেক বড় বড় হয়েছে। এই পিঠাগুলো ২-৩টা খেলে পেট ভরে যাবে। অনেক বড় হয়েছে। এই সেম মিক্সচার দিয়ে আপনাদেরকে ছিটরুটি বানানো দেখাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। দেখুন, বেশি সময় লাগেওনি, ছিটরুটি বানানো হয়ে গেছে। আপনাদেরকে কিভাবে বলবো, এইটা আসলে খেতে অনেক অসাধারণ হয়েছে। আমার কাছে অনেক মজা লেগেছে।
এই ছিটরুটি পিঠা আসলে বাংলাদেশে খাওয়া হয়েছে অনেকবার। এখানে এতটা খাওয়া হয়নি। বাট এভাবে বানাতে অনেক ইজি। সবাইকে দেখেছি হাত দিয়ে বানাতে। এখন আপনাকে চিকেনের রেসিপি দেখাবো। নিয়ে নিয়েছি চিকেন, এখানে নিয়েছি আলু আর পেঁয়াজ। আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি আলুগুলোকে আগে ভেজে নিব, একটু ব্রাউনিশ করে নিব। ভাজা আলু খেতে অনেক মজা। আলুগুলো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই পেঁয়াজটাকে ভেজে দিয়ে দিচ্ছি বে লিফ, কার্ডামম অ্যান্ড সিনামন। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এই চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা স্লাইটলি ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মাংসটা অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে, কিন্তু এটাকে এখন কষা নিতে হবে। এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। আপনারা তো জানেন সবাই হয়তো বাদাম পেস্ট পছন্দ করে না, কিন্তু আমরা সব খাবারে ইউজুয়ালি বাদাম পেস্ট দিয়ে থাকি। দিয়ে দিয়েছি আলু, যে আলুগুলো ভেজে রেখেছি। এটাকে ভালো করে মিক্স করে নিব। চিকেন কষানো হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এই পানিটাকে অলরেডি গরম করে রেখেছিলাম। এখন এই চিকেনটাকে এই গরম পানি দিয়ে কুক করব। আমাদের রান্না অলমোস্ট ফিনিশ। এখানে দিয়ে দিচ্ছি মরিচ আর ভাজা মসলা। এটাকে মিক্স করে নিব। আপনার যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা অনেক সিম্পল আর ইজি রেসিপি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, পিঠাটা বেশ নরম, খুব সফট, অদ্ভুত। আসলে পিঠা, আমার বোনের হাতের পিঠাটা অনেক মজা হয়। অনেকদিন পর আমি আমার বাসায় তৈরি করা হয়েছে। আমি এই পিঠাটা খাচ্ছি খুব। আসলে এই পিঠাটা আমি ছোটকালে খুবই পছন্দ করতাম, এখনো করি। সময় সুযোগ মতো এই পিঠাটা আমি সবার খাই। আসলে ভর্তা তো আমি তেমন একটা খাই না, ঝাল আমি খুব একটা পছন্দ করি না। তো ঝাল থেকে আমি একটু অ্যাভয়েড করি সবসময়। বিশেষ করে মুরগির মাংসটা বেশ নরম হয়েছে, এই যে দেখেন, চমৎকার। হুম, ওয়াও, সেরকম হয়েছে। আসলে পিঠাটা মূলত মাংস দিয়ে সবচেয়ে ভালো হয়। মাংসটা খেলে পিঠাটা বেশ তৃপ্তি পাওয়া যায়। ধন্যবাদ যে পাক করছে। কি কি ভর্তা আছে? শুটকির ভর্তা, এটা সম্ভবত মরিচের ভর্তা, আর এটা ধনিয়া পাতা। তিনটা ভর্তা আছে। তো আমি একটু একটু খাচ্ছি এখান থেকে, দেখি টেস্ট করে। হুম, খুব টেস্ট। আমি আগে বলছি আমি খুব একটা ঝাল পছন্দ করি না, আমি এটা দিয়ে খাই। আসলে আমি নিরামিষ খেতে বেশি পছন্দ করি, তা নরম জাতীয় জিনিস আমার ফেভারিট। এই কারণে এই পিঠাটা খুব নরম,
তো আপনারা যদি আপনারা খেয়ে একটু টেস্ট করবেন এবং কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। আমার কাছে খুবই খুবই মজার হয়েছে, খুব টেস্টি। তো আপনারা জানাবেন খাবারটা কেমন হচ্ছে। ধন্যবাদ।